দালালি বন্ধ করেন, দশরিপনা বন্ধ করেন। আমরা সকল গণমাধ্যমকে, মালিক পক্ষকে, সাংবাদিকদের, নেতারা যারা আছেন বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে, নিউজের দায়িত্বে, প্রোডাকশনের দায়িত্বে যারা আছেন, পেশাদারিত্বের সাথে কাজ করেন, তাহলেই হচ্ছে শিল্প বাঁচবে, গণমাধ্যম বাঁচবে, সাংবাদিকরা সম্মান নিয়ে সাংবাদিকতা করতে পারবে। অন্তর্বর্তীকালীন সরকারের সময় যেই সংস্কার কমিশন করা হয়েছিল গণমাধ্যমে, আমরা ধারণা করেছিলাম এই সংকটগুলোকে নিয়ে তারা অ্যাড্রেস করবেন এবং বাংলাদেশের গণমাধ্যমকে একটা পেশাদারিত্বের জায়গায় ফিরে নিয়ে আসা, মালিক পক্ষ, সাংবাদিক বৃন্দ, সমিতি থেকে শুরু করে প্রেস কাউন্সিলের মতো প্রতিষ্ঠানকে স্ট্রেনথেন করবার যে আকাঙ্ক্ষা আমরা করেছিলাম, যে রিকমেন্ডেশন গুলো দেওয়া হয়েছিল, আমরা আশা করেছিলাম নতুন সরকার এসে সেগুলোতে কাজ করবেন, সেগুলোর আলোকে যে সুপারিশমালা ছিল সেগুলো বাস্তবায়ন করবেন। কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেই ফ্যাসিবাদের ভূত আবার নতুন করে বাংলাদেশের প্রত্যেকটা গণমাধ্যমের ভিতরে আছর করেছে। গণমাধ্যমের মালিকানা বদলায় নাই, নতুন করে আবার বিএনপির মিডিয়া সেলের মধ্য দিয়ে হাউসগুলো দখল করার নতুন নাটক দেখতে পাচ্ছি আমরা। সারা বাংলাদেশের গণমাধ্যম 2 মাসের ভিতরে বিএনপিময় হয়ে গেছে। এবং আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই, এই একই গণমাধ্যম কিন্তু গত 17 বছর আওয়ামীময় গণমাধ্যম হয়েছিল। সত্যকে লুকিয়েছে, জনগণের কথা বলে নাই, জনগণের আকাঙ্ক্ষার কথা বলে নাই, সরকারি দলের ভুল ত্রুটিগুলি তুলে ধরে নাই। আপনারা বোকার স্বর্গে বাস করতে করতে এমন হয়েছে প্লেনে চড়ে দেশ ছাড়বার সময় চলে এসেছিল। অতএব আজকে আপনাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি, গণমাধ্যমের হাউস দখল করে, পদ পদবি দখল করে, নিউজ এডিটর দখল করে, হাউসের প্রোডাকশন চিফ দখল করে, সিইও কে দখল করে, নতুন নতুন বেতন কাঠামো চাপিয়ে দিয়ে যে বিএনপিময় গণমাধ্যম করবার চেষ্টা করছেন, আখেরে এটা সরকারের কোনো কল্যাণ বয়ে নিয়ে আসবে না। ইতিহাস সাক্ষী, বাংলাদেশের গণমাধ্যম সত্য কথা না বলবার পরেও 24-এ এখানে গণ অভ্যুত্থান হয়েছে। 24-এর সচেতন সাংবাদিকরা হাউসের পলিসি ব্রেক করে সত্য বলবার দায় নিয়েছিল বলেই সেই দিন সত্য সাংবাদিকতার কারণে সারা বাংলাদেশ জানতে পেরেছে আওয়ামী ফ্যাসিবাদ কত দুর্বল হয়ে গিয়েছিল। তাই আজকের এই দিনে বিএনপি সরকারকে স্মরণ করিয়ে দিতে চাই, যেই ভুলের কারণে আওয়ামী লীগ তলানিতে পৌঁছেছিল, যেই ভুলের কারণে গণমাধ্যমের ফ্যাসিবাদের কারণে আওয়ামী লীগের চোখে, সরকারের চোখে ছানি পড়েছিল, সেই একই ছানি আজকে আপনাদের চোখে ফেলানো হচ্ছে। আপনাদের দালাল, অযোগ্য, কর্মহীন সাংবাদিকদেরকে বেয়াদব এবং তাদের পেশাদারিত্ব নাই তাদেরকে যেভাবে হাউসে হাউসে পুনর্বাসন করছেন, এটা দিয়ে এই শিল্প চলবে না, এটা দিয়ে এই গণমাধ্যম বাঁচবে না, এটা দিয়ে বাংলাদেশের আজাদির পক্ষের লড়াই চলবে না। তাই আজকে আমরা সাংবাদিক সমিতি থেকে শুরু করে গণমাধ্যমের মালিকদেরকে স্মরণ করিয়ে দিতে চাই, দালালিপনা প্রচুর করেছেন, আওয়ামীর দশরিপনা প্রচুর করেছেন। 2 তারিখ 3 তারিখে গিয়ে শেখ হাসিনার সামনে গিয়ে চেষ্টায় করে প্রার্থনা করে আসছেন, লাভ হয় নাই, হাসিনাকে বাঁচাইতে পারে নাই। প্রথমত যে হাসিনা, সেই হাসিনাও পালাইছে, শেষতক যে হাসিনা, সেই হাসিনাও পালাইছে। সারা জীবন ভালোবাসার আপনার গোলাপের হাসিনা, তারাও পালাইছে, আপনাদের পালানো ঠকাইতে পারেন নাই। অতএব আমাদের বক্তব্য খুব পরিষ্কার, দালালি বন্ধ করেন, দশরিপনা বন্ধ করেন। আমরা সকল গণমাধ্যমকে, মালিক পক্ষকে, সাংবাদিকদের, নেতারা যারা আছেন বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে, নিউজের দায়িত্বে, প্রোডাকশনের দায়িত্বে যারা আছেন, পেশাদারিত্বের সাথে কাজ করেন, তাহলেই হচ্ছে শিল্প বাঁচবে, গণমাধ্যম বাঁচবে, সাংবাদিকরা সম্মান নিয়ে সাংবাদিকতা করতে পারবে।